নমস্কার, কালীকথার এই পর্বে আপনাদের সকলকে স্বাগত। কালীকথার এই পর্বে আমরা আজ শ্রাবণের সংক্রান্তিতে সবাই, গ্রাম বাংলার সবাই মেতে উঠি এক পূজা অর্চনায়, মা মনসার পূজা অর্চনায়। আমরা আজ এই পর্বে মা মনসাকে নিয়ে গল্প শোনাবো আপনাদের। কালীকথার প্রতিটি পর্বে যেমন আপনারা থাকেন আমার সাথে, লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, তেমনি প্রতিটি পর্বে থাকবেন। এই পর্বেও আশা করি থাকবেন। আমি ফিরে যাচ্ছি এবার গল্পে। শ্রাবণ মাস জুড়ে আমরা তো বাবা ভোলেনাথের আরাধনা করি, তারকেশ্বর যাই। এবার তার কন্যা মনসাকে নিয়ে কথা বলব। আসলে শ্রাবণ মাস মানেই আমরা জানি গাছে কদম ফুল ফুটে থাকা, কিংবা মেঘের গুরু গুরু গর্জন, ঝমঝম করে বৃষ্টি হয়ে যাওয়া, পদ্ম পাতার ওপর রূপলি রঙের জল জমে থাকা, এই সব নিয়েই বর্ষাকাল। কিন্তু বর্ষাকাল তার সাথে আরেকটা, গ্রাম বাংলায় আমাদের আরেকটা প্রভাব দেখা যায়, সেটা হলো সাপের ভয়। তাই শ্রাবণ মাসের এই সংক্রান্তির দিন ভয় বলুন, বিশ্বাস বলুন বা মমতা বলুন, মায়ের আরাধনা করা হয়। এক দামাল মায়ের বিশেষ পুজোর দিন এই শ্রাবণ সংক্রান্তিতে সারা জীবন ধরে গ্রাম বাংলার লোকে তো ভয়ই পেয়ে গেল। কখনো বোঝার চেষ্টা করেনি এই মায়ের জীবনে কত লড়াই। শিব কন্যা হওয়া সত্ত্বেও তিনি দেবত্ব অর্জন করতে পারেননি। ভাবুন তো, কি সংগ্রাম নাই তাকে করতে হয়েছিল। স্বামী থাকতেও সেভাবে সুন্দর বৈবাহিক জীবন হয়নি তার। একবার তো সতীন ভেবে মা চণ্ডী এই মায়ের একটি চোখও নষ্ট করে দেন। এইসব যে কোনো দেবীকে ঘিরে কিন্তু সচরাচর শোনা যায় না। তবে এত কিছুর পরও কিন্তু তিনি হার মানেননি। যতটা পেয়েছেন সবকিছু কিন্তু নিজের যোগ্যতায়, লড়াই করে। নিজের পুত্র আস্তিক মুনিকে মানুষ করেছেন একাই। আজকের যুগে প্রচলিত যার নাম সিঙ্গল মাদার। যেসব মায়েরা রোজ লড়াই করে যান, এই মা তাদের মধ্যেই মিশে থাকেন। আসলে মনসা দেবী চেয়েছিলেন তিনিও লক্ষ্মী কিংবা সরস্বতীর মতনই পুজো পান, দেবী রূপে প্রতিষ্ঠা পান মানব সমাজে। তার জন্য তাকে কত লড়াই করতে হয়েছিল, আসুন সেই গল্প আমরা শুনি। শিবের স্বীকৃত কন্যা মনসা। জগৎকারু মনসাকে প্রত্যাখ্যান করেছিলেন। সাধারণ ভাষায় যেটা আমরা এখন বলি, ডিভোর্স দিয়েছিলেন। মনসার মা চণ্ডী তাকে ঘৃণা করতেন। রাগে তার একটি চোখও পুড়িয়ে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে এই মা চণ্ডী তাকে সন্তান স্নেহে আবার কাছে টেনে নেন। আবার অনেক অনেক ধর্মগ্রন্থে আছে ঋষি কাশ্যপ হলেন মনসার পিতা। এই নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধা রয়েছে, একটা চুলচেরা বিশ্লেষণও চলে। জন্ম সংক্রান্ত কারণে মনসার পূর্ণ দেবীত্ব প্রথমে অস্বীকার করা হয়েছিল। তাই মনসার উদ্দেশ্য ছিল দেবী হিসেবে নিজের কর্তৃত্ব স্থাপন করা এবং একনিষ্ঠ একটা মানব ভক্তমণ্ডলী তৈরি করা। মনসামঙ্গল কাব্যে রয়েছে, মনসামঙ্গল কাব্য থেকে আমরা জানতে পারি পূর্বজন্মে মনসা চাঁদকে বিনা কারণে অভিশাপ দিয়েছিলেন। তাই চাঁদও মনসাকে অভিশাপ দিয়েছিলেন যে তিনি মনসার পূজা না করলে মনসা পুজো
মর্তে জনপ্রিয়তা পাবে না। মনসা মর্তে নেমে আসেন মানব ভক্ত সংগ্রহের উদ্দেশ্যে। প্রথম দিকে মানুষ তাকে একটু উপহাস করত, কিন্তু যারা মনসার ক্ষমতা অস্বীকার করলো তাদের জীবন দুর্বিষহ করে তুললেন মনসা, তাদের বাধ্য করালেন তার পুজো করতে। মুসলমান শাসক হাসানের মতো বিভিন্ন জাতির মনসাকে তার ভক্ত করে তুললেন, কিন্তু চাঁদ সদাগর তার পুজো করলেন না। মনসা লক্ষ্মী ও সরস্বতীর মতো একজন দেবী হতে চাইছিলেন, তাতে সফল হওয়ার জন্য চাঁদ সদাগরের হাতে পুজো গ্রহণ করা ছিল তার কাছে বাধ্যতামূলক। কিন্তু চাঁদ সংকল্প করেছিলেন তিনি মনসার পুজো করবেন না, কারণ তিনি ছিলেন তো শৈব, শিবের একনিষ্ঠ উপাসক। মনসা চাঁদকে ভয় দেখানোর জন্য একে একে তার 6 পুত্রকে দংশন করলেন, তার সপ্ত ডিঙা নদীতে ডুবিয়ে দিলেন, তার বাণিজ্য তরী। এবার একটু অন্য গল্পে আমরা পিছন ফিরে তাকাই। মনসা ইন্দ্রের রাজসভার 2 নর্তক নর্তকীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন। এদের নাম ছিল অনিরুদ্ধ ও উষা। অনিরুদ্ধ চাঁদ ও তার স্ত্রী সনকার 7ম পুত্র রূপে জন্মগ্রহণ করলেন, নাম হলো লক্ষিন্দর। লক্ষিন্দর ও বেহুলার বিবাহ হলো। মনসা লক্ষিন্দরকে সর্প দংশনে হত্যা করলেন, কিন্তু বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে নদীতে ভেসে চললেন। শেষে তিনি চাঁদের 7 পুত্রের প্রাণ ও হারানো সম্পদ পুনরুদ্ধার করার উপায় জেনে ফিরে এলেন। চাঁদ মনসার দিকে না তাকিয়েই বা হাতে তার দিকে ফুল ছুঁড়ে দিলেন। মনসা এতে খুশি হলেন। তিনি চাঁদের পুত্রদের জীবন ফিরিয়ে দিলেন এবং তার হারানো সম্পদও ফিরিয়ে দিলেন। মনসার মঙ্গল কাব্যে রয়েছে এরপরই মনসার পুজো প্রচলন শুরু হয় এই মর্তভূমিতে। শ্রাবণ মাস জুড়ে যেমন আমরা শিবের উপাসনা করি, তেমনি শ্রাবণের শেষে তো বললাম সংক্রান্তিতে মনসা পুজোর আমরা আয়োজন করি, কিন্তু এই শ্রাবণে আমরা কিন্তু মনসার আরেকবার উপাসনা করি। কোন দিন জানেন? নাগ পঞ্চমী, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে এই নাগ পঞ্চমী আমরা পালন করি। তা পৌরাণিক কাহিনী কি বলে? নাগ পঞ্চমীর কি গল্প? পৌরাণিক কাহিনী বলে এই শ্রাবণ মাসেরই শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে রক্ষা পেয়েছিলেন পুরো নাগকুল। মহাভারতের সেই রাজর্ষি পরীক্ষিত যখন তক্ষকের কামড়ে প্রাণ হারান, তখন তার পুত্র রাজা জন্মেজয় ক্রোধে ফেটে পড়েন। তিনি আয়োজন করেন এক ভয়াবহ মহাযজ্ঞের। সর্পসত্র সেই মন্ত্রপুত্র আগুনে একে একে আছড়ে পড়ে এবং ভস্মীভূত হয়ে যায় সব সর্পকুল। মানে শুধু সর্পকুল বলে ত্রিলোকের যত সর্প আছে। নাগলোকের এই মহা সংকটে এগিয়ে আসেন ঋষি আস্তিক। আর গভীর প্রজ্ঞা ও ত্যাগের মুখে নতি স্বীকার করে জন্মেজয় বন্ধ করেন সেই মহাযজ্ঞ। জীবন পায় নাগরাজ তক্ষক। মৃত্যুর মুখ থেকে নাগকুলের এই ফিরে আসার পঞ্চমী তিথিটি নাগ পঞ্চমী। এবার আসি পৌরাণিক অন্য একটি গল্পে। পৌরাণিক সাহিত্যে মনসা ও সরস্বতীর প্রাচীনত্বে ও মৌলিকত্বে একটু বিশেষত্ব আছে। কিরকম?
সরস্বতী অবিবাহিত, মনসাও স্বাধীন নারী, মানে তার সাথে জগৎকারুর বিবাহ হয়েছিল, তারপর তিনি ফিরে আসেন, তারপরে তার পুত্র আস্তিকের জন্ম হয়। সরস্বতীকে স্রষ্টা ব্রহ্মা কামনা করেছিলেন, আর মনসাকে তার পিতা শিব কামনা করেছিলেন। সরস্বতী বিদ্যা দেবী, মনসা প্রথমে বাক, পরে মূর্তিমতী বিশ্ববিদ্যা, বিষধর, বিষহরী, বিষহরা, যে নামই ডাকি না কেন। সরস্বতী গীতবাদ্যের দেবী, আর মনসা গীতবাদ্য প্রিয়। গান বাজনা না হলে তার কিন্তু পুজো হয় না। এই গীত নৃত্য করে কিন্তু বেহুলা তার মনসার প্রসাদ লাভ করেছিলেন, মনসাকে খুশি করতে পেরেছিলেন। দেখবেন মনসা পুজোর আগে পরে গ্রাম বাংলায় এখনো এই প্রচলন রয়েছে নয়ানী গান। মনসা কাব্যের গল্প, আখ্যান, গান করে পুজো হয়। এখনো গ্রামে এই উপাচার এখনো চলে আসছে। বাংলা সাহিত্যে মনসা দেবী কিন্তু বিভিন্ন গল্পে আলাদা একটা স্থান করে নিয়েছেন। এই কেমন ধরুন, বিজয়গুপ্ত বা কেতকদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যের কথা ভাবুন। একধারে সর্বদেবী মনসার পূজা পাওয়ার অদম্য আকাঙ্ক্ষা, অন্যদিকে চাঁদ সদাগরের হিমালয়ের সম অহংকার। এই গল্প তো আমরা সবাই জানি। আর এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে সতী বেহুলার অনমনীয় সংগ্রাম। কলার ভেলায় লক্ষিন্দরের পচা গলা মৃতদেহ কোলে নিয়ে বেহুলার সেই দুরন্ত দেবলোকে যাত্রা। বাঙালির সাহিত্যের ইতিহাসে এর চেয়ে করুণ আর জীবন্ত উদাহরণ আর মনে হয় নেই। পরবর্তীকালে আবার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাগিনী কন্যার কাহিনীতেও আমরা মা মনসাকে পেয়েছি, কিংবা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার গ্রাম বাংলার বিভিন্ন গল্পে আমরা কম বেশি পেয়েছি মা মনসা না হলেও এই বিষধর সাপের কিছু গল্প আমরা তার কাছ থেকে পেয়েছি। সনাতন ধর্মের ঐতিহ্যে নাগ দেবতা কেবল সর্পরূপী কোনো একটা জীব নন, তিনি শক্তি, রক্ষা, প্রকৃতি ও আধ্যাত্মিক চেতনার এক পবিত্র প্রতীক। মহাদেবের কণ্ঠে যেমন নাগ থাকেন, তেমনি অনন্ত নাগের ওপর বিশ্রাম নেন শ্রী বিষ্ণু। আর বাংলার মাটি ও মানুষের বিশ্বাসের সঙ্গে যার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, তিনি আমাদের পরম আরাধ্যা মা মনসা, আমরা যাকে অনেকেই বিষহরী বলে জানি। যুগ যুগ ধরে বাংলার ঘরে ঘরে মায়ের পুজো হয়ে আসছে। বিপদ থেকে রক্ষা, বিষ ও অশুভ নাশ, সংসারের শান্তি ও পরিবারের মঙ্গল কামনায় আমাদের তার আরাধনা। এই পবিত্র নাগপঞ্চমী বলুন কিংবা এই মনসা পুজোই বলুন, মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা, মা সকলের জীবনের সমস্ত বিষ, ভয়, দুঃখ ও বিপদ তুমি হরণ করো। যে ঘরে অশান্তি আছে সেখানে শান্তি দাও, যে মনে ভয় আছে সেখানে সাহস দাও, যে জীবনে অভাব আছে সেখানে সমৃদ্ধি দাও। মা মা মনসার কৃপায় সকলের ভালো হোক, শান্তি ফিরে আসুক, এই কামনাই করি। ভালো থাকবেন,
কালীর কথার এই পর্বে আজ এইটুকুই। পরবর্তী পর্বে অন্য কোনো গল্প নিয়ে আবার আসবো। নমস্কার।